কি বলা হবে, কিশোর অপরাধী। দুটো ক্ষেত্রে মোবাইল চুরি হলো এবং মারধর করলো কিশোর। একদল তো ছাত্ররা, তাদের কত 14, 15, 16 বছর বয়স। আর একটা ঘটলো সল্টলেকে, সেখানেও দেখা গেল মারপিটের সঙ্গে কিশোররাই জড়িত। আর যে মারা গেছে সেও প্রায় কিশোরের পর্যায়ে পড়ে। তা এই যে কিশোরদের মধ্যেই অপরাধ, এটা নতুন কিছু নয়, আগেও ঘটেছে। তবে এগুলো মানে সচরাচর ঘটে না, হঠাৎ হঠাৎ করে দেখা যায় পরপর কয়েকটা ঘটনা ঘটে যায়। কালকে একটা ভিডিও করেছিলাম এবং আমার পেপারের একটা মানে সম্পাদকীয় লিখতে গিয়ে বলেছিলাম যে আমরা যেমন স্কুলে বাচ্চাদের মানে যৌন শিক্ষা দিয়ে থাকি, কারণ হচ্ছে তাদের বয়ঃসন্ধিক্ষণে যে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় সেটার নিয়ে যদি তাদের সঙ্গে কনসাল্ট করা হয়, তাদের যদি বুঝিয়ে দেওয়া হয়, তাদের সঙ্গে বুঝিয়ে বলা যে এতে কী কী সুবিধা, কী কী অসুবিধা, কী কী প্রবলেম, এইগুলো নিয়ে যদি তাদের কাউন্সিলিং করা হয়, ধারাবাহিকভাবে কাউন্সিলিং করা হয়, তাকে বলে এক ধরনের যৌন শিক্ষা, মানে যৌন সম্পর্কে সচেতনতা। এগুলো অনেকটা স্কুল কলেজে একটা সময় দাবি উঠেছিল, তারপরে শুরু হয়েছে আমি জানি। তাছাড়াও পরিবারের ক্ষেত্রেও মানে তারা চেষ্টা করেন এই সময়টায় ছেলে মেয়েদের একটু সংযত রাখতে, তাদের বিভিন্ন রকম ভয়ভীতি দেখিয়ে জায়গা রাখা। সেই রকম ধরনের ঘটনা এখানে তো মানে দেখা যাচ্ছে যে মোবাইল একটা বড় ভূমিকা গ্রহণ করছে। একটা এখন তার ছোটোখাটো মোবাইল 1000 শুধু 2000 টাকার মোবাইল ছেলে মেয়েদের হাতে নেই, সবার হাতেই অ্যান্ড্রয়েড, এবং তা 15 থেকে 25, 30 তারও বেশি আছে। কাজে সেই মোবাইলটা চুরি হয়ে গেলে তার খুব অসুবিধা হয়, কেন মোবাইল ছাড়া তো এখন আর কিছু চলে না ছাত্রছাত্রীদের, টিনেজারদের। ফলে সেইটাকে কেন্দ্র করে নিয়ে একটা মানে মর্মান্তিক ঘটনা তারা ঘটিয়ে দিতেও দ্বিধাবোধ করছে না। অর্থাৎ ধীরে ধীরে তাদের মধ্যে, হ্যাঁ মারপিট করতেই পারে, কিন্তু একজনকে মেরে ফেলা হচ্ছে মারতে 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 মারতে, এবং তারা বুঝতে পারছে যে লোকটা মরে যাচ্ছে, তারপরেও তাকে হসপিটালে না নিয়ে ক্লোজ সার্কিট টিভি থেকে এই মারপিটের এই টোটাল ঘটনাটাকে ডিলিট করার জন্য চেষ্টা করা। তাহলে কত পরিকল্পিতভাবে তারা এই অপরাধটা সংগঠিত করছে, হিট অফ দ্য মোমেন্ট নয় বা অজানিতভাবে নয়, মানে প্ল্যান মাফিক তারা কাজটা করছে। তাদের মধ্যে অপরাধ বোধটা কত সুন্দরভাবে গড়ে উঠেছে, মানে সুন্দর বলবো না, এটা জঘন্যভাবে গড়ে উঠেছে। চিন্তা করা যায় আজকে সন্তানকে শিক্ষা লাভের জন্য পাঠিয়ে বাবা মা এমনিতেই উন্মুখ হয়ে থাকেন, তারপরে তারা একটা মার্ডার কেসে জড়িত হয়ে গেল। আর আপনারা জানেন এখন গণপিটুনিতে যাবজ্জীবন, কেন মৃত্যুদণ্ড হতে পারে। আগে 7-8 বছর 10 বছরের মধ্যে হয়ে যেত, কিন্তু এখন কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড ধরেই নেওয়া যেতে পারে। কিন্তু আবার যদি দেখা যায় যে রেয়ার অফ দ্য রেয়ারেস্ট ঘটনা, ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে, অর্থাৎ ফাঁসি হতে পারে। তাহলে ভাবতে পারছেন একটি ছেলের মৃত্যুর সঙ্গে এখানে ধরা পড়বে আরও 15-20 জন, তাদের যাবজ্জীবন যদি হয় তাহলে কতগুলো মানে জীবন নষ্ট হচ্ছে ভাবা যায়। মানে কত সতর্ক থাকতে হবে এখন। স্কুলের শিক্ষকদের সতর্ক থাকতে হবে, কোনো ছাত্রাবাসে থাকলে সেখানকার যারা কন্ট্রোলার তাদের থাকতে হবে, বাড়িতে মা বাবাকে থাকতে হবে সব সময়, যে মানে মেয়েদের নিয়ে এত চিন্তা নেই, কিন্তু ছেলেরা তো বড় হয়ে যাওয়ার পরে তাদের
এরা তাদের মধ্যে এই ধরনের ঘটনা ঘটে। মেয়েরা খুব হলেও সেক্সুয়াল কোনো প্রবলেম টবলেমে পড়তে পারে, যৌন হয়রানি টায়রানি এই ধরনের, কিন্তু ছেলেটা জড়িয়ে গেলে এই ধরনের খুন খারাপি, অনেক সময় ধর্ষণ করেও মার্ডার করে দিচ্ছে এইসব কিশোররা। এই যে ভয়াবহ পরিস্থিতি, এর জন্যে আজকের সমাজের বিভিন্ন ভাবে লোকজনকে এগিয়ে আসতে হবে, এনজিওদের এগিয়ে আসতে হবে, সরকার তার স্কুল কলেজে সব জায়গায় কাউন্সিলিংয়ের ব্যবস্থা করতে হবে, আইনটা সম্পর্কে ইয়ে করতে হবে। মানে আমি আগেও অনেকবার আমি কাউকে পেলেই তাকে বোঝানোর চেষ্টা করি, ছোটো বাচ্চাটা বা কেউ বলে। একটা জিনিস হচ্ছে যে দেখুন, একটা মেয়েকে 4-5 বন্ধু নিয়ে গিয়ে রেপ করেছে, এতে তারা যদি ধরাও পড়ে 7 বছর থেকে 10 বছরের জেল হবে, মানে আগের কথা, এত নতুন অ্যামেন্ডমেন্টের আগের বলছে হবে। কিন্তু এবার কি করলো, তারা ভাবলো যে এটা জানাজানি হলে ও মা ওকে ছেড়ে দিলে ওর বাড়ি যে বাবা মাকে বলে দেবে, আমার বাবা মা জানবে, হয়ে যাবে, আমাদের উপর পুলিশের নির্যাতন হবে, ইত্যাদি ইত্যাদি। এবার মেয়েটাকে মেরে ফেলে দিল, ধর্ষণের পর মেয়েটাকে মেরে ফেলে দিল। তাহলে কি হলো, ধর্ষণের অপরাধ হলো, আবার একটা খুনের অপরাধ। যেখানে 7 বছর থেকে 10 বছর কারাদণ্ড হলো, সেখানে তাদের যাবজ্জীবন বা ফাঁসি, মানে সেই জায়গায় চলে গেল। ওরা যদি এই জায়গাটা বোঝানো যায় যে মানে এই আইনের ব্যাপারগুলো যদি এরা বুঝতে পারে, মানে একটু পড়ার সুযোগ পায় বা কাউন্সিলিং করে, তাহলে এই অপরাধ তো করবেই না, তারপরে অপরাধ করতে গিয়ে আরও কঠিনতর অপরাধ, ছোট অপরাধ থেকে জঘন্য হিনিয়াস ক্রাইমের দিকে এগোবে না, যদি তারা বুঝতে পারে। কিন্তু কি আর করা যাবে, এই বাবা মায়েদের কি যন্ত্রণা। টাকা পয়সা তো গেলই, কিন্তু যার ছেলের জীবন চলে যাবে এরকম জেলে, যাকে নিয়ে স্বপ্ন দেখেছে যে ভালো রেজাল্ট করবে, আগামী দিনে অনেক উঁচু ক্লাসে উঠবে, অনেক লেখাপড়া শিখবে, তার থেকে তারা চাকরি করবে, বাকরি করবে, বা বিভিন্নভাবে তারা আগামী দিনে তাদের সংসার হবে। কত স্বপ্ন একটা বাচ্চা সন্তানকে ঘিরে তার বাবা মায়ের। সমাজের মানুষ যদি দেখে একটা ভালো ছেলে হচ্ছে, তারাও পাড়া প্রতিবেশী তারা উৎসাহিত হয় যে আমাদের একটা ভালো ছেলে, আমাদের প্রতিবেশী। সেই জায়গার থেকে না করে আজকে কোথাও থেকে কীভাবে কী জঘন্য জিনিসটা করে ফেলছে, বড্ড বড্ড কষ্ট হচ্ছে। মানে পরপর 2টি মানুষের মৃত্যু মোবাইল চুরি নিয়ে, সামান্য চুরি নিয়ে, একটা বউবাজার আর একটা হচ্ছে সল্টলেক। আজকে ঘটলো সল্টলেকে, কালকে বউবাজারে। মানে এদের বাড়ি টাড়ি সব দেখাচ্ছে, গরিব ঘরের লোকজন যে মারা গেল, ছেলেটি, তার নিজের বউ, বাচ্চা আছে, 2টি বাচ্চা রয়েছে, এদের ভবিষ্যৎ কোথায় যাবে, কি হবে, মানে এসব ভাবা যায় না। ফলে আজকে অনেক দায়িত্ব আমাদের সমাজের বাড়ছে, শিক্ষকদের বাড়ছে। শিক্ষকরা শুধু আসবেন যাবেন মাইনে পাবেন এই মানসিকতা নিয়ে যদি শিক্ষকতা করেন তাহলে তার চলবে না। তাদেরও অনেক দায়িত্ব নিতে হবে সমাজের এই বাচ্চাদের বাঁচাতে গেলে, এই অপরাধ কমিয়ে আনতে গেলে কাউন্সিলিং 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 এবং আইন সম্পর্কে সম্যক ধারণা তৈরি করতে হবে। আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সামনে এসেছি। কথাগুলো যদি শুনে ভালো লাগে আপনারা সমর্থন করবেন, আপনারা এটাকে আরও বেশি প্রচার করুন। কারণ হচ্ছে যে সত্যিকারই আমাদের অজ্ঞতার জন্য অনেক ঘটনা ঘটে যায়, এবং সেই ঘটনার ফলে, সেই অজ্ঞতার ফলে জীবনকে চরম মূল্য দিতে হয়। ফলে আমরা যদি একটু বিজ্ঞ হই বা একটু সহযোগিতা করি পরস্পরকে, তাহলে অনেককে এই ধরনের ঘটনা থেকে আমরা নিস্তার পেতে পারি। নমস্কার।